বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না। বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশের নিচে থাকবে না। বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না। আমার বাংলাদেশের কোনো মানুষ গুম হবে না, খুন হবে না। বাংলাদেশের কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না। বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে। তারা শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে। আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে। বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে। দাড়ি পরে আক্রমণ করতে পারবে না, টুপিকে ছিনিয়ে কেউ নিতে পারবে না, ইসলামের বাইরে কেউ আইন পাস করতে পারবে না। এর জন্য মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই। মৌলবাদীর বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবে, মোল্লা বলে গালি দিবে, আজকে টুপি দাড়িওয়ালাদের ক্ষমতায় যেতে দেবে না, এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ শাহাদাত বরণ করে নাই, বরং বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। হ্যালো বন্ধুরা, হুজুরে যা কথাগুলি বলছেন একদম সঠিক কথা বলছেন। কারণ বাংলাদেশের মানুষ এই দিন দেখার জন্য রক্ত দেয় নাই। এই যে আগস্টে রক্ত দিছে, এই দিন দেখার জন্য রক্ত দেয় নাই। জুলাইয়ে যে আন্দোলন হয়েছে, তো হুজুরের কথাগুলি সব শুনলেন, একদম সঠিক কথা বলেছেন। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসলে এই যে কথাগুলি বলছেন একটা কথা ফালান্য না, এই জিনিসটি আসলে জানতে হবে, বুঝতে হবে। আর জানার জন্য, বোঝার জন্য সবাই এই চ্যানেলটির দিকে চোখ রাখবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই কথাগুলি একটা কথা ফালাই থাকতেন না ভাই, সুন্দর কথা বলেছেন যে বাংলাদেশের মানুষ কেন রক্ত দিয়েছেন, এই দিন দেখার জন্য রক্ত দেয় নাই। এই দাড়ি টুপি, তারপরে এই দাড়ি টুপির ধরে টানার জন্য রক্ত দেয় নাই। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।